কীর্তনের মধ্যে যদি দুপুরা চোখের জল না ফেললেন ভগবানের চরণে, আর কীর্তন কি শুনলেন মায়েরা? কীর্তন শুনে যদি ভগবানের প্রতি প্রেম না এলো, তাহলে কি আর প্রেম করলেন? প্রেম মানে ফুর্তি, হাসি ঠাট্টা, মজা নয়। প্রেম মানে চোখের জল। যে ভালোবাসার মধ্যে শুধু ফুর্তি রয়েছে, আনন্দ, শুধু হই হুল্লো, শুধু ফাজলামি, সেসব ভেজাল ভালোবাসা। আর যে ভালোবাসার মধ্যে নয়নের জল দিয়ে শুধু অপেক্ষা রয়েছে, শুধু তার জন্য প্রতীক্ষায় বসে থাকা, সেই হচ্ছে প্রকৃত ভালোবাসা। মুকুন্দ, তুমি আমার কাছে এসেছো আমার কাছে থাকবে বলে, কিন্তু তোমরা দুই ভাই যদি আমার চরণে থেকে যাও, তাহলে তোমার গ্রামের লোকরা মনে মনে ভাববে যে সংসার ত্যাগ না করলে প্রভুর কৃপা পাওয়া যাবে না, তাই তারা সবাই সংসার ত্যাগ করে চলে যাবে। বলো মুকুন্দ, সবার সংসার কি আমি নষ্ট করতে পারি? এই তোমার দুজনে আমায় ভালোবাসো, আমার কথা তোমায় রাখতে হবে। বলো রাখবে? বলো প্রভু, তোমার কথা কি সাধারণ কথা? তোমার কথা তো বেদ বাক্য, তুমি যা বলবে তাই হবে। বলো প্রভু কি কথা? শোনো মুকুন্দ, তোমার ছোট ভাই নরহরি আমার কাছে থাকে থাক। তুমি যেহেতু সংসারের বড়, তোমার মাথার উপর অনেক দায়িত্ব, তাই তুমি ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। তুমি কি আজ্ঞা দিচ্ছ প্রভু? তোমার চরণে থাকবো বলে আমরা দুই ভাই মিলে এলাম, বুকের কাছে মেনে নিয়ে আমার সংসারের মধ্যে ফিরিয়ে দিচ্ছ। আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমার তোমার চরণে রাখবে না? আমাকে সংসারের মধ্যে ফিরে যেতে হবে। আমি ফিরে যেতে চাই না সংসারের পঙ্কিল আবর্তে। কি বললে? সংসার মানে পঙ্কিল আবর্ত? কে বলেছে তোমার এসব কথা? কোত্থেকে শিখেছ? শুনে নাও মুকুন্দ, সংসারের মধ্যে থেকে যারা ভগবানকে ডাকে, ভগবান তাদের বেশি ভালোবাসে। মায়েরা, ওই জন্যই তোমাদের বলি, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য ব্যয় করো। জেনে রাখবে 23 ঘন্টা সংসারের জন্য দিচ্ছ, টাকা পয়সা রোজগার করছো, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, ছেলে মেয়ে সব করে নিচ্ছ, কিন্তু এগুলো কোনোটাই তোমার সঙ্গে কোনোদিন যাবে না। যে 1 ঘন্টাটা গৌর গোবিন্দের জন্য সমর্পণ করছো, ওই 1 ঘন্টাটা জন্মে জন্মের সঙ্গে তোমার সঙ্গে লেগে গিয়ে কৃষ্ণ চরণে পৌঁছে দিতে সুবিধা করবে। তাই দেখে নাও তার চরণ। দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া চরণ ধরিয়া, হরি নাম, হরি নাম বিনা ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, হরি বল, হরি বল, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। বেশ, তাই হবে প্রভু, আমি ফিরে যাব, আমি সংসার করব, আমি বিবাহ করব। দাঁড়াও, সংসারে কাটাচ্ছি মানে শুধু বিয়ে করবে আর সংসার করবে, এগুলো তোমার কাজ না। তোমার অনেক কাজ আছে, যেগুলো বলে দেবো সেগুলো করবে। বলো প্রভু কি করবো? শোনে নাও, তোমার
বংশের কাজ হলো লোকের চিকিৎসা করা। চিকিৎসা করতে যেন কোনোদিন ভুল না হয়। প্রথম কাজ কৃষ্ণ গীতায় পরিষ্কার লিখেছে, অর্জুন আমি কোথায় থাকি জানো? ঈশ্বর সর্বভূতানাং হৃদেষু যেন তিষ্ঠতি মায়ারূঢ়ানি যন্ত্রূঢ়ানি সর্বভূতানি মায়া। প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে ভগবান থাকে। চিকিৎসার মাধ্যমে কারোর হৃদয় যদি তুমি শান্ত করতে পারো, যাতে তুমি ঈশ্বরকে শান্তি দিয়েছো। এই চিকিৎসা বিদ্যা করতে করতে ভুলবে না, প্রথম কাজ। দু নম্বর কাজ হচ্ছে, দ্বিতীয় কাজ হলো তোমার বংশের যে ছোট্ট সোনার গোপীনাথ অস্ত্র ধাতু দিয়ে গড়া, ওই গোপীনাথের নিত্য সেবা যেন বন্ধ না হয়। আর তৃতীয় কাজ হলো সময় যখনই পাবে দলবল নিয়ে হরিনাম করে জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করে আসবে। বেশ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, শ্রীগন্ধগ্রামে আসিয়া যে উপনীত হল। শ্রীগন্ধগ্রামে চলে এলো, চিকিৎসা শুরু করলো, হরিনাম করা শুরু করলো, গোপীনাথের পুজো শুরু করলো। তিনটে কাজেই মহাপ্রভুর আজ্ঞায় সিদ্ধ ভক্ত হয়ে গেল। তিনটে কাজেই মহাপ্রভুর আজ্ঞায় সিদ্ধ ভক্ত। চিকিৎসায় তার নামটা গেল ছড়িয়ে পড়লো, যে সারা ভারতবর্ষ থেকে লোক আসে তার কাছে চিকিৎসা করানোর জন্য। সারা ভারতবর্ষ থেকে লোক আসে, সারা ভারতবর্ষ থেকে লোক আসে, কিন্তু তার একটা নিয়ম আছে। শোনে রাখবেন, আমার নিয়ম, যারা পয়সা দেবে তাদের কাছ থেকে পয়সাও নেব, চিকিৎসাও করবো, কিন্তু শেষে করবো। শেষে করবো, শেষে লাইনের শেষে তাদের চিকিৎসা হবে। হ্যাঁ, আর যারা পয়সা দেবে না, যারা গরিব দুঃখী মানুষ, যারা পয়সা দিতে পারবে না, সামর্থ্য নেই, তাদের চিকিৎসা আগে করবো। গরিব দুঃখীদের আগে হবে। আর কোন রাজা জমিদারের বাড়িতে গিয়ে আমি থাকবো না, চিকিৎসা করবো না। কেন? বিষয় রত্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে নাহি হয় প্রভু কৃষ্ণের ভজন। তাই আমি ওইসব লোককে তাদের বাড়িতে গিয়ে থাকবো না। হ্যাঁ, গরিব এসব হচ্ছে ভগবানের ইচ্ছা। যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। যারা ভক্ত হবে তারা এই মানসিকতাই তৈরি করবে নিজেকে, আর যদি তৈরি করতে না পারো, হবেই না, ভগবানের নাম করবে। তৎকালীন দিনে আমাদের বাংলার যিনি রাজা বা বাংলার যিনি নবাব ছিলেন, আলাউদ্দিন হুসেন শাহ। কি নাম বললাম? এরা কিন্তু মনে শুনছে। হ্যাঁ, বুঝতে পারো না, বুঝতে পারো না। এই পালাটা সামনে বছর তোমরা গাইবে এইখানে। ভালো, এইটাই আমি চাই, যে আমি যেটা গাই বলতো যেন মনে রাখে। হ্যাঁ, এই বাচ্চাগুলো মনে শুনছে তখন। বাহ, খুব ভালো কথা। আলাউদ্দিন হুসেন শাহ। সেই হুসেন শাহের পেটে হলো একটা তীব্র যন্ত্রণা। তীব্র যন্ত্রণা, সেই যন্ত্রণার উপশম কেউ করতে পারে না। চারিদিকে কবিরা খুঁজে খুঁজে অস্থির। হ্যাঁ, কেউ আর সরাতে পারে না। তখন মন্ত্রীদের বরাবর ধমক দিয়ে উঠল, যন্ত্রণা সহ্য করতে না পারলে কি করে? পেটের যন্ত্রণা, সাংঘাতিক যন্ত্রণা, শর্ট করবো। একটা মন্ত্রী হয়ে বসে আছে, রাজার পেটের যন্ত্রণা হচ্ছে, দূর করতে পারছে না। মন্ত্রীগুলো এসে বলছে, নবাব আমরা কি করবো? এত কবিরাজ দেখাচ্ছি, কেউ কে কমাতে পারছে? তবে একটা কবিরাজের নাম আমরা এখন শুনতে পাচ্ছি, খুব নাকি ভালো, তার নাম হচ্ছে মুকুন্দ কবিরাজ। যা দেখে নিয়ে এসো তাকে, তার কাছে আমি চিকিৎসা করাবো। বলে ওইটাই তো গন্ডগোল, ওটাই তো সমস্যা। সে কারোর বাড়িতে এসে আবার চিকিৎসা করবে না, তার বাড়িতে গিয়ে চিকিৎসাটা নিতে হবে। কেননা রাজা জমিদারের বাড়িতে সে যায় না। কি আমার কাছে থাকে আর আমার বাড়ি আসবে না? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কত বড় কবিরাজ হয়েছে। এই বলে ফকিরের বেশ ধারণ করে আজকে গিয়েছে ওই আমাদের মুকুন্দ কবিরাজের কাছে। হ্যাঁ, তো তার বাড়িতে গেল চিকিৎসা নিতে। তার বাড়িতে চিকিৎসা নিতে গিয়ে গোবিন্দের প্রসাদ গ্রহণ করলেন। গোবিন্দের প্রসাদ গ্রহণ করায় ওই গোপীনাথের প্রসাদ মুখে যেই দিয়েছে, পেটের সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেছে। আর কবিরাজি বিদ্যা
দেয় শিকড় বাকড়, তার রস যা দেওয়া হয় আর কি। আগেকার দিনে তো অ্যাপোলো হসপিটাল ছিল না, ডেলিভারি বেডে একটা অপারেশন করে দিল আর একটা টিপ ট্যাবলেট খাইয়ে ওষুধ খাইয়ে সারিয়ে দিল। আগেকার দিনে গাছ গাছরাই সমস্ত লোক সারত, আর শুধু আগেকার দিন নয়, চিরকালই সারত। হ্যাঁ, তো এই গাছ গাছরাই আয়ুর্বেদিক চিকিৎসা করে চিকিৎসায় সন্তুষ্ট হলো। আপনারা ভাবতে পারবেন না এত সমস্যার সমাধান তাড়াতাড়ি করে ফেললো যে এই ঘুষের ছাপ খুশি হয়ে শ্রীখণ্ড গ্রামটা তার নামে লিখে দিল। এই হচ্ছে ভগবানের খেলা। ও মাইরা, এটাই হচ্ছে তার খেলা। এই জগৎটা তারই ইচ্ছায় চলছে, আপনি তার খেলায় কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। তিনি যদি মনে করেন ভক্তকে কিছু দেবেন, তো এত দেবেন যে আপনি সহ্যই করতে পারবেন না। ওই জন্য কৃষ্ণ গীতায় বলেছে, অনন্য চিন্তয়ন্তমাং জ্ঞেয়ং পর্যুপাসতে তেষাং বিদ্যা বিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। যে আমার অনন্য চিত্ত সহকারে ডাকবে, তার যেটা দরকার সেটা তো দেবই, যেটা দরকার নয় এত দেব যে সে কুড়িয়ে উঠতে পারবে না যে কি দেবে, এই কুড়িয়ে উঠতে পারবে না। ওই জন্য সবই হচ্ছে ভগবানের খেলা। এই বিশ্বব্রহ্মাণ্ড দেখছো, তার ইচ্ছায় চলছে। একটা ঘাস পর্যন্ত নড়তে পারে না, তুমি তো সামান্য মানুষ। ওই জন্য তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। কি আমার গানটা গাইতে হবে? কতবার গাইবো? এক গান যেখানে যাই সেখানে বলতে এই গানটা গাই। আপনারা এত ভালোবাসতেন কেন, কি জানি? এসব আমার কোনো কৃতিত্ব নয়, কৃতিত্ব নজরুল ইসলামের। যদি বুঝে নিতে পারেন গানের মানে, তাহলে কৃতিত্বটা আপনার আমার। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নজরুল ইসলাম সেটা একটা মুসলমান, এই গান থেকে বসে আছে। বলুন তো সে মনুষ্যত্বের কোন স্তরে পৌঁছে গেছে? শুনলে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হও, মানুষ হও। দাঁড়িয়ে রেখে মুসলমান পরে হবে, আর দুনিয়া শিখা রেখে হিন্দু পরে হবে। আগে মানুষ হও। পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, জলের ধর্ম তরলতা, আর মানুষের ধর্ম মানবতা। আগে মানুষ হও। এখন তো পৃথিবীতে কোটি কোটি মুসলমান বেড়েছে, কটা মুসলমানের ঘরে নজরুল ইসলামের ছবি টানানো আছে বলুন দেখি? অথচ আমাদের
সরকারি স্কুলে বা আমরা যারা শিক্ষিত মানুষ একটু পড়াশোনা শিখি, রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন একটা ছবি রাখি, পাশে একটা নজরুল ইসলামের ছবি রাখি। কটা মুসলমানের বাড়িতে আছে দেখান, তাহলে দেখাবে। কটা মুসলমানের বাড়িতে ডক্টর এপিজে আব্দুল কালামের ছবি আছে দেখান। যে ডক্টর এপিজে আব্দুল কালাম গীতা পড়ে পারমাণবিক বৈজ্ঞানিক হওয়ার তিনি অনুপ্রেরণা পেয়েছেন, সেই ডক্টর এপিজে আব্দুল কালাম ভারত রত্ন এমনি হননি, মানুষ বলে তিনি হয়েছেন। তিনি বিবেকানন্দকে আদর্শ বলে মানছেন, তিনি গীতাকে বলে আদর্শ বলে মানছেন, তিনি কোরআনকেও আদর্শ বলে মানছেন। এটা হচ্ছে মানবতা। নজরুল ইসলাম এমন গান লিখেছে যে বৈষ্ণবদের পর্যন্ত চোখে জল এসে যাবে এই গান শুনতে শুনতে। আপনারা নজরুল ইসলামের গান সম্বন্ধে আপনাদের আইডিয়াই নেই যে সে কোন গান লিখে গেছে। যদি পারেন একটা গানের বই কিনে পড়ে দেখবেন তার নাম, গানটা হচ্ছে নজরুল সঙ্গীত সংগ্রহ। বাংলাদেশে পাওয়া যায়, ভারতে আমাদের পশ্চিমবঙ্গে ছাপা হয় না, বাংলাদেশে আমাদের পাবলিশ করে। নজরুল সঙ্গীত এক একটা গান না এমন ভাবে লিখে গেছে যে আপনার হৃদয়ের মধ্যে একবার ঢুকিয়ে দেওয়ার মতো, হৃদয় ছিঁড়ে দেবে তার শব্দের বন্ধন। এই গান লিখেছে সেই নজরুল ইসলাম। এই গানটা লিখেছিল বলে তার জাত আছে, আর তোমরা এখানে বসে বসে শুনছো, তোমাদের জাত আছে। ওই জন্যই বলছি, শুনলে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার করে না। তারকার বিশ্বসে খেলো না তো হে উদাসী, পড়িয়া আছে নানা পাগের কাছে। রাশি রাশি সারে গামা 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 পারা পারা মা গামা পারা গামা গামা রে সা সা গামা ধা 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 মামা ধা মামা ধা মামা ধা নে নে সা মামা ধা নে সা নে নে সা নে সা নে সা ধা মারানি রে রামা রে সারে গামা রে সা সারে গামা 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 রে সারে 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 রে সারে রে বাবা মামা পা গামা পা গামা রে সাগা গামা রে সাগা গামা রে সা। তারকার বিশ্বসে খেলো না তো হে উদাসী, পড়িয়া আছে আমারের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। হরি বল হরি বল। এ বিশ্ব লয়ে বিরাট শিশু শ্রীখণ্ড গ্রাম লেখা হয়ে গেল, মুকুন্দ কবিতা চিন্তা। পয়সার যখন চিন্তা নেই আর কিসের চিন্তা? কিন্তু একদিন একটা হঠাৎ সর্বনাশ হয়ে গেল। সবার চিকিৎসা করে তাদের রোগ দূর করতে পারলো, নিজের স্ত্রীর রোগ হলো অনুক্তা দেবীর, তার রোগ আর দূর করতে পারছে না। সর্বনাশ! আমি কি বলবো আমাকে চিকিৎসা করে স্ত্রীর রোগের চিকিৎসা করতে পারছি না। শুনে চলেছে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে, ওই বহু চরণে কি আশার হয়ে বলল প্রভু
বলো মুকুন্দ, হঠাৎ করে ছুটে এলে কেন আজ আমার কাছে? প্রভু, আমার স্ত্রীর রোগ হয়েছে, আমি ধরতেই পারছি না কেন, কি এমন আমি পাপ করে ফেললাম? প্রভু বলছেন, যা ভেবেছিলাম ঠিক তাই। শোনো মুকুন্দ, তোমার মনের মধ্যে অহংকার তৈরি হয়েছে। তুমি এখন ভাবতে শুরু করেছো যে তোমার মতো কবিতার কথায় আর বাংলায় কেউ নেই। আত্মবিশ্বাস থাকা ভালো, অহংকার থাকা ভালো না। আত্মবিশ্বাস আর আত্ম অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে বাবা, সেইটা আমরা বুঝতে পারি না বলে অনেকে আমরা অহংকার করে ফেলি। আত্মবিশ্বাস কাকে বলে? আমি পারি, এটা হচ্ছে আত্মবিশ্বাস। আমি পারি এই কাজটা, আমি পারি, এটা হচ্ছে আত্মবিশ্বাস। আই ক্যান, এটা আমার আত্মবিশ্বাস। আমি পারি, এইটা হচ্ছে অহংকার। আমি ছাড়া কেউ পারি না, এই আমি সঙ্গে হর্ষইটা যদি যোগ হয়ে যায়, আমি পারি আর আমি পারি, এই যদি দুটো পার্থক্য না বোঝো, তাহলে আত্ম অহংকার কখন হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। I can, this is the self confidence, কিন্তু only I can, সর্বনাশ, এটাই সর্বনাশ হয়ে যাবে। সুতরাং মুকুন্দ, তোমার ওইটাই হয়েছে। তুমি এখন চিকিৎসা করতে করতে সবার রোগ দূরে যাচ্ছে, তুমি ভাবতে শুরু করেছো আমার থেকে বড় কবিরাজ কেউ নেই। তখন বলছে, প্রভু আমি তো ওই জন্যই বলেছিলাম সংসারে আমি আসবো না। তুমি ইচ্ছা করে টেনে টেনে আমি সংসারের মধ্যে দিয়েছো। আমি জানি তো সংসারের মধ্যে থাকলে আমার অহংকার হবে, আর অহংকার হলে ভগবান দূরে সরে যাবে। এবার আমি কি করবো বলো প্রভু? চিন্তা নেই, আর তোমার অহংকার হবে না, এটা আমি আশীর্বাদ করে রাখলাম। আর তোমার স্ত্রীর যাতে কোনো রোগ না হয়, এই না আমার চিবানো পান নিয়ে যাও, চিবানো পান খাইয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর সব রোগ দূর হয়ে যাবে। হাতে করে সেই চিবানো পান হাতে করে নিয়ে আসছে অনুত্তা, মহাপ্রভুর চিবানো পান। সবার আগে কি হয় নাকি গো? এটা খেলে তোমার সব রোগ দূর হয়ে যাবে। এই না প্রভুর প্রসাদ করে তুমি গ্রহণ করো। খেয়েছে জগতের কোনো চিন্তা নেই। ওমাইনা মুখে দিত প্রসাদ, মহাপ্রভু চর্চিত তাম্বুল, রোগ তো দূর হলোই হলো, সঙ্গে সঙ্গে একটা খবর ছড়িয়ে পড়ল। কি খবর? অনুক্তা দেবী সন্তানের জননী হতে চলেছে। সেই গর্ভ পরিপূর্ণ করে, সেই গর্ভ পরিপূর্ণ করে আজ আমাদের অনুক্তা দেবী জন্ম দিলেন। তাপর যুগের কামে অভিশপ্ত হয়ে আজ ওই অনুক্তা দেবীর গর্ভ আলো করে জন্মগ্রহণ করলেন রঘুনন্দন। এই রঘুনন্দন জন্মগ্রহণ করল। সেদিন কি? সেদিন হচ্ছে সরস্বতী পুজো। চারিদিকে ভক্তরা সবাই সরস্বতী মায়ের বন্দনা করছে। সরস্বতী মহাভাগীর দিয়ে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, সবাই পুজো করছে। আর এদিকে মুকুন্দের ঘর আলো করে হেন কালী জনমিলা রঘুনন্দন, হেন কালী জনমিলা রঘুনন্দন, হেন কালী জনমিলা রঘুনন্দন, হেন কালী জনমিলা রঘুনন্দন। মুকুন্দ দেখি তাহার আনন্দিত বদল ধরে,
মুকুন্দ ছুড়ে তুলেছে সরস্বতী মা কাছে, মা গো ও মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, যেন ভাগবত করতে পারে আশীর্বাদ করো মা, ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করো মা, যেন ভাগবত করতে পারে আশীর্বাদ করো মা, ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করো মা। এটা হচ্ছে ভক্তদের ভাবে স্বভাব যে ছোটবেলা থেকে কানের মধ্যে হরিনাম। ও মায়েরা তোমরা করো, তোমরা করো। বাচ্চা বলে বাচ্চাকে নিয়ে বসে আছে আর টিভির ধারে বসেছে, বসে না সে বসে না, যে বলে আছে সেও কিছু বুঝবে না, কি বুঝবে? ওই জন্য তো ছেলেগুলো তৈরি হচ্ছে। এই যে ছেলে মেয়েদের দোষ দাও না, ছেলেরা আমার কথা শোনে না, ছেলেরা বড্ড দুষ্ট হয়েছে। তুমি কোনদিন কার কথা শুনেছো শুনি? তোমাকে তো বারণ করা আমি সিরিয়াল দেখবে না, তুমি তো বলবে না, বোঝে না। এই ছেলের চোখে নাম কি? তোমাদের কি বৃদ্ধাশ্রমে এমনি এমনি জায়গা হয়? তোমাদের দোষে হয়। ছেলেদেরকে মানুষ করার দায়িত্ব বাবা মা। যদি বাবা মাই সেই দায়িত্ব পালন করতে না পারে তাহলে সে কপালে কষ্ট তো পাবেই পাবে। আমরা জানি যে শরীর থাকলেই সন্তান জন্ম দেওয়া যায়, আর এভাবে তো প্রকৃতির ব্যাপার, শরীর থাকলে সন্তান জন্ম হবে, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব সেটাই বাবা মা। এই শরীর দিয়ে বাবা মা হবেন না, পিতৃত্ব মাতৃত্ব অর্জন করার পর বাবা মা হন, তবেই দেখবেন সুসন্তান জগতে আসবে। আপনার সন্তান এসে যদি দুটো বিল্ডিং এর মধ্যে বিল্ডিং উড়িয়ে দেয়, সেই সন্তান আপনার ভালো হবে না? আপনার সন্তান যদি বিবেকানন্দের মতো হয় আপনার ভালো লাগবে? বলো কোন সন্তান চাই তোমাদের? বলো লাদেনের মতো না বিবেকানন্দের মতো? কোন সন্তান হলে আপনার গর্বে মাথা উঁচু হয়ে যাবে? বলুন তো ভাইরা। বিবেকানন্দ তাহলে তার মা তো মানুষের মতো মানুষ করেছে, তবেই না সে আজকে বীর সন্ন্যাসী হয়েছে। একটা লোক পড়াশোনা শিখে দুটো বিল্ডিং ভেঙে দিয়ে হাজার হাজার মানুষকে মেরে দিয়েছে। আমেরিকায় গেলে দেখতে পাবেন, আমি তো আমেরিকায় যাই প্রায় প্রত্যেক বছর, আমি ওই জায়গাটা একবার করে ঘুরে আসি। যে বিল্ডিংটা যেটা ভেঙে দিয়েছিল না, ওই জায়গাটা এখন একটু পার্ক মতো করে দিয়েছে, লোকে দেখতে আসে যে এই জায়গায় ঘটনাটা ঘটেছিল। তাহলে একটা লোক পড়াশোনা করে বিল্ডিং ভেঙে দিয়ে এরকম ঢুকিয়ে দিয়ে সেটা মানুষ মারার কাজ করেছে। আর আরেকটা লোক এই বাংলা থেকে পড়াশোনা করে গিয়ে শিকাগো ধর্মসভায় এমন বক্তৃতা দিয়েছে যে শিকাগো শহরে একটা রাস্তা তার নামে নামাঙ্কিত রয়েছে, দ্য বিবেকানন্দ ওয়ে। বলো বাবা, গর্ব কার জন্য হবে? তাদের জন্য না বিবেকানন্দের জন্য? শ্রদ্ধায় মাথা নিচু করতে বাধ্য হয়েছে তারা, এই সন্তান লাভ করুন, তাই সরস্বতী চরণে সমর্পণ করে দিচ্ছে তার বাবা। মা গো, তুমি করুণা না করলে পড়াশোনা করতে পারবে না, তুমি করুণা না করলে গান বাজনাও করতে পারবে না, তাই তোমার চরণে সমর্পণ করলাম মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, যেন ভাগবতে বলতে পারে আশীর্বাদ করো মা, ভাগবতে পড়তে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, আনন্দে হরি বলে বাহুবলে হরি বলে, সংকীর্তন গাইতে পারে বাহুবলে হরি বলে, সংকীর্তন গাইতে পারে বাহুবলে হরি বলে, সংকীর্তন গাইতে পারে বাহুবলে হরি, সংকীর্তন গাইতে পারে বাহুবলে হরি বলে, সংকীর্তন গাইতে পারে বাহুবলে হরি বলে। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা। জয় মা। সেই ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 বছর বয়স হয়েছে। বাচ্চারা কি করে বড় হয়ে যায় বোঝা যায় না। বাচ্চারা কি করে যে চোখের সামনে বড় হয়ে যায় বোঝাই যায়। দেখবেন বাচ্চাদের ওই আনন্দটা নিতে নিতেই বাচ্চা বড় হয়ে যায়, তাই না? তো আমাদের মুকুন্দ কবিরাজের তো পয়সার চিন্তা নেই, যেহেতু গ্রামটা তার নামে লেখা, ওই খাজা খাজা যা পায় সেই পায়, গ্রামের জমিদার হয়ে গেছে এখন। তো সে রোজ ভোরবেলায় উঠে শ্রীমদ্ ভাগবত পাঠ করে, তারপরে পুজো করে, তারপরে লোকের চিকিৎসা করে। তা ভোরবেলায় আজকেও শ্রীমদ্ ভাগবত পাঠ করতে বসেছে। বরহাপীড়ং নটবর করণयो কর্ণিকা
वैजयन्तीं च এই কে রে? এই ছেলে, কে সামনে বসে আছিস রে? কোনোদিন তো শ্রোতা হয় না, আজকে আমরা ভোরবেলা কি শুনতে এলো ভাগবত পাঠ। এই ছেলে, কে রে তুই? বাবা! আমি তো রঘু। রঘু? তুই এই ভোরবেলা উঠে এসেছিস কেন? ঠান্ডা লাগছে না? বাবা, তুমি কি সুন্দর গান গাই, তো গান শুনবো বলে আমি এলাম তোমার কাছে। হ্যাঁ? এই ভোরবেলায় মায়ের কোল ছেড়ে বিছানা ছেড়ে তুই ভাগবত শুনতে এসেছিস? হ্যাঁ বাবা, আমাকে শোনাবে না ভাগবত? হ্যাঁ, শোনাবো না কেন, নিশ্চয়ই শোনাবো। বস 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 বাবা। ভালো লাগছে তোর ভাগবত পাঠ? হ্যাঁ বাবা, ভালো লাগছে। আমাকে আরো শোনাও। আচ্ছা ঠিক আছে, শোন। রন্ধ্রাণবীন রসুধনা পূরয়ন গোপবৃন্দে বৃন্দারণ্যং স্বপদরমণম प्राविशद सदा धने सने गमरे আহির ভৈরবের সুর। সাগামানে সাগামারে কেমন লাগলো রঘু? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কিন্তু মানে তো বুঝতে পারলাম না, কি বললে তুই? বলে এত সহজে মানে বুঝবি? আগে বড় হ, পড়াশোনা কর, আমার মতো সংস্কৃত পড়, তবেই তো মানে বুঝবি। তোকে সত্য করে বলে দি বাবা, তোর মতো একটা ছেলে ছিল যার নাম ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ভগবান ছাড়া কিছু জানে না, আর প্রহ্লাদের বাবা ভগবানকে মানে না। একদিন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল, বল প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে? বলল, আমার ভগবান তো সব জায়গায় থাকে। এই স্ফটিক স্তম্ভের মধ্যে ভগবান আছে নাকি? বলে আছে। দেখা তোর ভগবান কেমন? সেই স্ফটিক স্তম্ভের মধ্যে ভক্তের মান রক্ষা করার জন্য স্ফটিক স্তম্ভ ভেদ করে স্বয়ং ভগবান বেরিয়ে এলেন। নরসিংহ রূপ ধারণ করে দেহটা মানুষের মতো, মুক্তরা সিংহের মতো ওই হিরণ্যকশিপুকে পুরো এসে ফেললেন, বক্ষ বিদীর্ণ করে দিলেন, আর প্রহ্লাদকে দিলেন ভক্তির রাজত্ব। ডাকার মতো ডাকতে পারলে ভগবান পাথর ভেদ করেও আসতে পারেন। রঘু, শুনলি তো? যা, রোজ সকালে ঠাকুরের নাম করবি। তাই বাবা, আমি 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 যদি সকালবেলায় উঠে আমি তোমার এই গোপীনাথকে ডাকবো, তাকে ডাকবো, গোপীনাথকে ডাকলে গোপীনাথ আসবে? হ্যাঁ, আসবে না কেন? ডাকার মতো ডাক দিলে কে না আসবে? যাকে ইচ্ছা তুই তাকেই ডাকবি, কোনো চিন্তা নেই বাবা, শুধু ডাকার মতো ডাক দিলেই হবে। বেশ বেশ বেশ, আচ্ছা ঠিক আছে বাবা, আমি ডাকবো, বুঝলি তো? শোনা, আবার গাড়ি যা, তোমার কাছে যা। আমার এখন সকাল হয়ে গেছে, কোনো লোক ঢুকবে, এখন চিকিৎসা করতে শুরু করতে হবে। আগে পুজোটা দিয়ে তারপরে করবো। আজ পুজো করতে বসেছে, আজ গোপীনাথের পুজো করছে, আর তার আরতি করে তার গান গাইছে। পায়ো জি
पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन। बोलो भाई हरि बोलो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो राम रतन धन पायो, पायो राम रतन पायो, राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन। हरि बोल हरि बोल। वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक, वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक कृपा कर अपनायो, पायो जी मैंने कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने। चोर न लूटे खर्च न घूटे, चोर न चोर न लूटे खर्च न घूटे, चोर न लूटे। ওখানে তোমাদের এখানে চোর আছে? হ্যাঁ, চোর নেই? চোর থাকবে না? চোর যখন চুরি করে তখন মানুষের কি চুরি করে? সম্পত্তি চুরি করে। সেগুলো চুরি করে মানুষের মনে দেখা দেয়। আর ভগবান হচ্ছে নাম্বার ওয়ান চোর। এই যে কৃষ্ণকে ডাকছো, এই যে কৃষ্ণের মূর্তি বানিয়ে রেখেছো, ও তো জন্ম থেকেই চুরি করে। কি বাবা, যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকে চুরি করছে। কি চুরি? মন চুরি, প্রাণ চুরি, বসন চুরি, নদী চুরি, মাখন চুরি, সেদিন থেকেই করছে। তবে ওর চুরি আর জগতের চোরেদের চুরি পার্থক্য কিরকম? জগতের চোর চুরি করে সম্পত্তি হরণ করার জন্য, আর এই চোর চুরি করে যাতে পাপ রাশি চুরি করে নিয়ে তোমাকে প্রেমানন্দে মাতিয়ে দেওয়ার জন্য। তাই তার চুরি আলাদা জিনিস। চোরে না লুটে খরচ না ঘুটে, চোরে না লুটে दिन दिन बढ़त समायो, पायो जी मैंने दिन दिन बढ़त समायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा
এসব আমার কোনো বিদ্যুৎ নেই, এসব গুরুদেবদের আশীর্বাদ। শরদিন্দু রায় মাস্টারমশাই, আমার আশিস হালদার মাস্টারমশাই, অনন্ত চট্টোপাধ্যায়, তন্ময় বসু, পণ্ডিত অজয় চক্রবর্তী, এনাদেরই আশীর্বাদ এতটুকু করা। গান শুনছে। আমি সারেগামাপায় গিয়েছিলাম, এই সারেগামাপায় গিয়েছিলাম, সেদিন খুব আশীর্বাদ পেয়েছিলাম। আপনারা যেমন আজকে আশীর্বাদ করছেন, এই আশীর্বাদ তুমি প্রাপ্ত আপনাদের কাছ থেকে। এই গান গেয়ে গিয়ে যখন মুকুন্দ কবিরাজ পুজো দিচ্ছে, একটা ছেলে ছুটে এসে চরণ জড়িয়ে ধরেছে, বাবা ঠাকুর, বাবা কে বাবা? আরে মন্দিরের মধ্যে ঠাকুরের কাছে পায়ে ধরে কেউ নাম কি? বাবা ঠাকুর, সে কি জন্য আমার বড় বিপদ হয়ে যাবে? সে কি জন্য আমার বাবা বের বাঁচবে না? কালকে রাত্রি থেকে যন্ত্রণা সব করছে, বুকিয়ে কি যন্ত্রণা হচ্ছে, আপনি না গেলে বলে বাবাটা মরেই যাবে। আপনি সে কি জন্য বাবা? বাবার সাথে আপনি সে কি? আরে যাবো যাবো, পুজোটা সেরে নি, তারপর যাচ্ছি। পুজো শেষ করে, পুজো শেষ করতে করতে যদি আমার বাবা শেষ হয়ে যায়, আপনার পুজো আপনি বাড়ি এসে করতে পারবেন, আমার বাবা যদি একবার হারিয়ে যায়, বাবাকে আর পাবো। হে গোবিন্দ, এইবার তো সত্যিই বিপদে পড়লাম। কোন দিকে আগে যায়? ভগবানের দিকে আগে যাবো না ভক্তের দিকে আগে যাবো? কি বাবারা, ভক্তের আপনারা কি বলেন? বাছুরকে টেনে দিয়ে যদি চলে যান, গরুকে বলতে হবে না, গরু আপনি আপনি তার পিছন পিছন যাবে। তাই আপনি যদি ভক্তের সেবা তৈরি করতে শুরু করেন, ভগবান আপনার পিছনে পিছনে আপনার পশ্চাৎগামী হবে। ওই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, শিব জ্ঞানে জীব সেবা। শিবের মতো জীবকে সেবা করো। জীবে প্রেম করে এই জন,
হ্যাঁ, সেই জন সেই কৃষ্ণ। তো বিবেকানন্দের কথা যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা করিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। এই ভক্তটার কথা শুনে যদি না যাই তাহলে তো আমার অপরাধ হবে। কিন্তু পুজো তো আমার সম্পূর্ণ হয়, মন দিয়ে পুজো করতে পারবো না। আমি একটা বামন ঠাকুর রাখি না যে আমার অবর্তমানে একটু বিপদ আপদ করলে একটু পুজো করে দেবে, সেরকম লোক আমার জানা নেই, সেরকম লোক আমি কোনদিন রাখিনি। কি হবে, কি সর্বনাশ হলো। আমার রঘু আছে না, রঘু আছে না, রঘুকে একটু ডাকি। রঘুকে আজকে একটু দেখে দেখি। হ্যাঁ, এই রঘু, রঘু প্রকট শ্রীখণ্ডবাস, ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। এই ঘরে গোপীনাথ সেবা জানি, আজ গেলা কোন কার্যান্তরে, গোপীনাথের সেবার তরে শ্রী রঘুনন্দনের ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনের ডাকিয়া। রঘু বাবা, বলো বাবা কি হয়েছে? এমন বলে বসো, বসো বলে বসো, বলো বাবা কি হয়েছে? শোনো, আমি পুজো করতে বসেছি আর এই ছেলেটা ছুটে এসেছে। এর বাবা খুব শরীর খারাপ, আমি না গেলে ওর বাবা হয়তো মরেও যেতে পারে। তো বাবা, আজকে আমার যতটুকু পুজো করার ছিল আমি করেছি, একটু পুজো তোমার বাকি আছে, তা আজকের মতো পুজোটা তুমিই করে দাও। বাবা, আমি পুজো করবো কি করে? আমি তো পুজো জানি না, আমি তো কিচ্ছু জানি না পুজো। তুমি কি সুন্দর করে পুজো করো, ফুল দিয়ে, চন্দন দিয়ে, মালা দিয়ে, মন্ত্র বলো বড় বড়। মন্ত্র না বলে কি ভগবান আসবে? আমি মন্ত্র তো জানি না, পুজো করবো কি করে? আমি পুজো করতে পারবো না। কি জানো না বললে? মন্ত্র। আবার বলো মন্ত্র, বারবার বলো মন্ত্র 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 মন্ত্র। ওরে রঘুদেব, তোর মন যদি শুদ্ধ থাকে, শুদ্ধ মন্ত্র না বললেও হবে। রঘু, কি বা হবে শুদ্ধ মন্ত্র, কি বা হবে শুদ্ধ মন্ত্র। ওরে থাকে যদি শুদ্ধ মন তোর, কি বা হবে শুদ্ধ মন্ত্র। থাকে যদি শুদ্ধ মন্ত্র, শুদ্ধ মন্ত্র। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। আকি বড় যত্ন করে সেবা দিও রে, আমি যত্ন করে সেবা দিও। ও যে বড় যতনের ধন মানিক আমার, যতন করে সেবা দিও রে। ও যে যতনের ধন মানিক আমার, যতন করে সেবা দিও। ও মায়েরা, তোমরা সকাল সন্ধ্যা, আমরা বিশেষ সবাই, আমিও নিজেকে বাদ দেবো কেন? তোমরা যেমন আমিও তেমন। আমরা সবাই সকাল সন্ধ্যে ভগবানকে কি করে পুজো দিই? মনে করো ঘরের কাছে বাইরে যাচ্ছি, এসে তোমার বাইরে কাজ করেছে, ঘরের ছেলেকে বলে দিলাম, এই সামনে জল খাওয়াটা দিয়ে দিবি। হ্যাঁ, ওই নকুল দানা আছে, নকুল দানা ঠিক আছে, চা ছড়িয়ে দিবি। খাওয়াচ্ছি না, পাড়া খাওয়াচ্ছিস, চা ছড়িয়ে দিবি। আমরা এখন সব শর্টকাট নাও শিখেছি বাবা।
এখনকার দিনে আর কেউ আর ভগবানকে সঠিক মতো ভালোবাসে পুজো করার মতো সময় নেই। এখন সব সুগারের ট্যাবলেট বেরিয়েছে, সুগারের ট্যাবলেট, ওই তো গোল গোল নকুল দানা, সুগারের ট্যাবলেট ওই সব দিচ্ছি আর ভগবানকে ডাকছি, মনে মনে ভাবছি ভগবান সব দিয়ে দেবে, ছাই দেবে। জেনে রাখো, এই যে তোমাদের এখানে সবাইকে বলি, কিছু মনে করো না, আমি এখন খুব ক্যাট ক্যাট করে বলি তো লোকে খুব গায়ে লাগে। হ্যাঁ, এই যে আমি বলছি সব ক্যামেরাগুলো ধরে, ওরা সামনে দেখবে, ওরা সামনে বন্ধ করে সব আলোচনা শুরু হবে, হবে আবার কি, আমার কিছু যায় আসে না, সোজা সবটা কথা বলবো, ক্যাট ক্যাট করেই বলবো। আমরা এই মন্দিরে বলুন, এই যে আপনাদের এখানে মন্দির আছে, হ্যাঁ, এইখানে আমাদের এই যে আপনাদের কাছাকাছি বাগড়াহাট নাকি একটা আছে, বাগড়াহাট তো নাকি কি জানো গা, হ্যাঁ, বড় কাছারি, বড় কাছারি। তারপরে আমার বাড়ির কাছে যে বামুন যাচ্ছে সেখানেও যায়, মানে কি জন্য যাচ্ছে জানেন, ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে ফেললো, এইবার মাথার ঘিলু কোথায় বেরিয়ে আসবে, তারা কি চাইছে, গিয়ে ঠাকুর আমার ছেলেটার যেন ভালো চাকরি হয়, আমার মেয়েটার যেন ভালো পাত্র চলে, আমার যেন ঘরটা দুতলা থেকে পাঁচতলা হয়ে যায়। আর ভগবানের খেয়ে দেখা কিন্তু আমার পাঁচতলা বিল্ডিং করার জন্য বসে আছে, ভগবানের খেয়ে দেখে আপনি চাকরি নেওয়ার এজেন্সি নিয়ে বসে আছে, সারা রাজ্যে চাকরি নিয়ে বসে আপনি ভগবান। এসব হয়, মানে আমরা কতটা নিম্ন স্তরে নেমে গেছি যে আমরা আমাদের কার্যসিদ্ধির জন্য ভগবানকে পর্যন্ত ব্যবহার করছি। এইটা করছেন বলে আপনি জীবনে কিছু পাবেন না। এই টাকা পয়সা অর্থ রোজগার করে যদি মূল লক্ষ্য হতো ভগবানের কাছে চাইতে পাওয়া যেত, তাহলে নরেন্দ্রনাথ দত্ত তোমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিল, সে ভগবানিনী মায়ের কাছে গিয়ে ওইগুলোই চেয়ে নিয়ে আসতে পারত। সে কি চেয়েছিল? টাকা পয়সা গয়নাগাটি ছেড়ে সংসার না, কি চেয়েছিল? চেয়েছিল আমায় জ্ঞান দাও, প্রেম দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও, বুদ্ধি দাও, এই চাওয়া। যত্ন যদি করতে হয় ভালোবেসে করো, নিজে চাইবো বলে নিজে পাবো বলে ভগবানকে ডাকছো, তাহলে তুমি ব্যবসাদা, তুমি তো ভগবানের সাথে সম্পর্ক করছো, তুমি আমায় দাও ভগবান, আমি তোমায় বুঝে দেবো, কি ব্যান্টেক করেছি, কিন্তু ব্যবসাদারটা করে, কিন্তু ভালোবাসার লোকেরা করে না। যারা ভক্ত হবে ভগবান তাকে দিক ভালো আর না দিক ভালো, ভগবানকে সে ডাকলেই ডাকবে। তাকে যতন করে সেবা দিও রে, যতন করে সেবা দিও, ওদের যতনের হার মানিক আমার, যতন করে সেবা দিও রে, যতনের দান মানিক আমার, যতন করে সেবা দিও। এত বলি মুকুন্দ চলি। ও বাবা, ও বাবা, আমি পুজো দায়িত্ব দিয়ে গেলে আমি পুজো করবো, আমি ডাকলে গোপীনাথ যদি না আসে। মুকুন্দ কবিরাজ বলছে সকালবেলা থেকে প্রহ্লাদের গল্প বললাম না, প্রহ্লাদের ডাকে যদি আসতে পারে তোর ডাকে আসবে না কেন? ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকতে পারে? যা, আর আমার বোঝানোর সময় নেই, যা আমার কাছ থেকে ক্ষীরের নাড়ু নিয়ে পুজো দিয়ে দে। চলে গেল মুকুন্দ কবিরাজ, মার কাছে গিয়েছে আমার রঘুনন্দন। মা, ও মা, কি হয়েছে বল, আমাকে নামক খাওয়ানো দাও, আমি পুজো করতে যাব। হ্যাঁ, তুই পুজো করবি মানে? তোর বাবা কই? বাবা তুমি মারা গেল, ওই লোকটা কি সর্বনাশ হয়েছে নাকি, ওই শরীর খারাপ হয়েছে, ওই জন্য বাবা চলে গেল, আমাকে একটু পুজো করার দায়িত্ব দিয়ে গেল, আমাকে নামক খাওয়ানো দাও, পুজো আমি করি। তুই পুজো করবি কি রে? তুই মন্ত্র জানিস? বাবা তো বললো মন্ত্র জানতে হবে না, মন নাকি ভালো থাকলে পুজো ভালো হয়ে যায়। সেই ভগবান কালে পাল্লায় পড়েছি, বাপনাটা পাল্লায় আমি পড়েছি, আমি একটা মেয়ে, আমি তো মন্দিরের মধ্যে ঢুকতে পারবো না। এই ছেলেকে এই সব শিক্ষা দিয়ে চলে যাচ্ছে। হে ভগবান, হে দয়াময়, তুমি একটু ক্ষমা কিনা চলে রেখে দিও।
এই ছেলেটা আমার পুজো করতে যাবে, যদি কোনো অপরাধ হয় ওর পাপ তুমি আমায় দিও, ওকে দিও না, তো আজকে ছেলে কিছু বলি না। ক্ষীরের নাড়ুর থালা দিল, এই নে নাড়ুর থালা, যা মন্দিরে যা। পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ। আস্তে এবার ভক্তদের কাছে আমি অনুরোধ করব, একদম লীলার শেষ প্রাঙ্গণে এসেছি, আপনারা সবাই হাত জোর করে বসে এই আধ ঘন্টা সময়টা পুজোর মতো শুনুন, যে পুজো কি করে করতে হয়। একদম মন দিয়ে শুনবেন। আপনারাও তো ভগবানকে ডাকেন, আজকে রঘুনন্দন ডাকছে। আপনার ডাকা আর রঘুনন্দনের ডাকা দুটোর মধ্যে পার্থক্য কেমন, এইটা এইবার বুঝুন। যে কেন তার ডাকে এলো আর কেন আপনার ডাকে আসে না, এই পার্থক্যটা এইবার ভালো করে শুনবেন, একবার করজোরে বসে শুনবেন। রঘুনন্দন ঢুকেছে মন্দিরের মধ্যে। গোপীনাথ, ও গোপীনাথ, কি নাকে বসে তো? হ্যাঁ, বাবা চলে গেছে, তোমার চোখের সামনেই তো হলো। ছেলেটাকে নিয়ে চলে গেল বাবাকে। আসলে বাবাটা চিকিৎসা না করলে কি করে হবে বলো? চলে গেছে, আর বলো আমার উপর দায়িত্ব দিয়ে গেছে। আচ্ছা তুমি বলো গোপীনাথ, আমি কি পুজো কিচ্ছু জানি? আমি মন্ত্র জানি না, আমি কিচ্ছু জানি না, ফল ফুল চন্দন মালা কি করে দিতে হয় তাও জানি না, আর আমার উপর পুজোর দায়িত্ব দিয়ে গেছে। হ্যাঁ গোপীনাথ, আমার হাতে একটু আজকে কষ্ট করে পুজোটা তুমি নিয়ে নাও, কালকে থেকে চিন্তা নেই, কালকে থেকে বাবা আবার পুজো করবে, তোমার আবার তুমি ভালো করে পুজো করবে, কেমন? এই তোমার জন্য আমি নিয়ে এসেছি, এই নাও, এই নাড়ু, এই নাও, এই খাও, খাও, খাও। কি ব্যাপার, নাড়ু খাচ্ছ না তো? নাড়ু খাচ্ছ না কেন? ও আচ্ছা, দেখেছো আমি খালি বলছি নাড়ু খাও, দরজা খুলে রেখে চলে এসেছি। যে দরজা খোলা থাকলে তোমার খাওয়া হয়, তোমার তো লজ্জা খুব। হ্যাঁ, আস্তে দরজা বন্ধ করে দিচ্ছি, কেমন? এই না, এই দরজা বন্ধ করে দিলাম, আর কেউ দেখতে পাবে না। এবার শুধু তুমি আর আমি আর তুমি। খেয়ে নাও গোপীনাথ, খেয়ে নাও। ওই খাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? ও আচ্ছা, দেখেছো আমি বলছি নাড়ু খাও, আর মুখের মধ্যে বাঁশি আর মাথার মধ্যে চূড়া বেঁধে রেখে দিয়েছি। বাঁশি চূড়া থাকলে খাওয়া হয়? খুলে দিই, ওটা খুলে দিলেই তুমি খেতে পারবে। এবারে মা চূড়াটাও খুলে দিল, বাঁশিটাও নামিয়ে দিল। জীবনে এরকম পুজো করেছে? আপনারা তো করিয়ে দেন, এ খুলে দিচ্ছে। আসলে গোপীনাথকে সে গোপীনাথ বলে মনে করছে না, গোপীনাথকে সে প্রাণের দেবতা বলে মনে করছে। কথা বলছে, মূর্তির সঙ্গে সে কথা বলছে। একটা বাচ্চা ছেলে এবং একটা বাচ্চা ছেলের সঙ্গে কথা বলে, সেই কথা বলে সে গোপীনাথকে ডাকার চেষ্টা করছে।
তোমার রাগ হয়েছে গোপীনাথ? আমার বাবা কি সুন্দর করে তোমার সাজিয়ে দেয়, আমি তোমার সাজাতে পারিনি বলে তোমার রাগ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আমি না আমি আমার মতো করে তোমাকে একটু সাজিয়ে দেবো। একটু কষ্ট করে আজকে আমার হাতে সেজে নাও, একটু কষ্ট করো। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল গোপীনাথ, ও গো গোপীনাথ, আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল। চিন্তা করো না গোপীনাথ, আমি তোমাকে ফুলও দেব, আমি তোমাকে চন্দনও দেব, কিন্তু বাইরের ফুল চন্দন দিয়ে আমি তোমায় সাজাবো না গোপীনাথ। যা সাজাবো আমি আমার অন্তরের মধ্যে সাজিয়ে রেখেছি। আমি কি দেবো জানো তোমার? কি আমি মিশাইয়া আমার আমার ভগবতী আমার মন কুসুম তোমার চরণে গোপীনাথ আমি মিশাইয়া আমার ভগবতী চন্দনে মন কুসুম দিব তোমার চরণে। আমি নয়নে জানি আমি নয়নের আমি নয়নের ধোয়াবো চরণ সেই রাইডিং ওই পারে দিদি এগিয়ে এসছে না মোটামুটি আর দিন এত সাজালাম, এত ডাকলাম, এত কাঁদলাম, এলে না তো? তাহলে কি আমি পাপি? আমার মুখ দেখবে না? আমি যদি পাপি হই তাহলে তুমিও যেমন আমার মুখ দেখবে না, আমি এই পাপি মুখ আমার বাবাকেও আর দেখাবো না। তোমার সামনে রয়েছে পাথরের বেদি, আজকে মাথা ছুঁয়ে আমি মরবো, দেখে তুমি আমার কাছে আসো কিনা।
রক্তে রক্তে মন্দির প্রাঙ্গণ ভেসে যাচ্ছে। গোপীনাথ মনে মনে ভাবছে, আমি যদি না যাই, ছোট্ট রঘুনন্দন মাথা ঠুকতে ঠুকতে মরে যাব। ভগবানের সামনে যদি একটা ছোট্ট শিশু এরকম বুক ভরা ভালোবাসা দিয়ে যদি মরে যায়, তাহলে আমাকে তো দয়ার সাগর গোবিন্দ কেউ বলবে না। দরকার হলে একটা নাড়ু খেয়ে আমি চলে আসব, কিন্তু রঘুনন্দনের মরণ দেখতে পারবো না। ওই ছোট্ট গোপীনাথের ভেতর থেকে হাত বেরিয়ে এলো। ছোট্ট গোপীনাথের ভেতর থেকে কথা বেরিয়ে এলো, আসলে আমার বাবা তো বড় ভক্ত, আমি তো বড় ছোট্ট ভক্ত। ওই যে তুমি আসতে দেরি করছো গোপীনা, আমার দুঃখ নেই, আমি তোমায় ঠিক খাওয়াবো নাড়ু। এই দেখো আমার মা সারা রাত ধরে নাড়ু তৈরি করেছে তোমার জন্য, রাত থেকে থেকে বসে বসে। এই না নাড়ু খাও গোপীনা, এই না ও গোপীনা নাড়ু খাও, গোপীনা নাড়ু কত মন্দিরে তোমায় পুজো দেখেছি, ওই কোনদিন তো এত নাড়ু তোমায় খেতে দেখি নাই। আজকে আমার হাতে এত নাড়ু খেলে কেন? গোপীনাথ বলছে, রঘুরে যে মন্দিরে আমায় পুজো দেখেছিস তারা আমার পুজো করে শুদ্ধ গঙ্গা জল, শুদ্ধ মন্ত্র, আচারে রীতি নীতি দিয়ে। কিন্তু কোথাও আমি এত নাড়ু খাই না। তোর কাছে আমি খেলাম কেন জানিস? তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। গোবিন্দ সেবা করো, চোখের জলে গোবিন্দ সেবা
টপটা করে পটপট করে নাড়ু খেয়ে নিচ্ছে। সবগুলো নাড়ু খেয়ে নিলে আমার বাবাকে দেবো কি হে শুনি? এতগুলো নাড়ু খেয়েছো, আর এই নাড়ুটা একটা নাড়ু ফেলে রেখে দিয়ে বসে আছে। বাবা কি খাওয়া? এতগুলো কেউ খায় নাকি? আমার বাবা পুরো সারাদিন বিনা অন্ন গ্রহণ করে না। আমি বাবাকে কি দেবো শুনি? এই নাড়ুটা রেখে দাও, আর দেবো না, অনেক খেয়েছি। বলো না এরকম পুজো করেছে। যখন আসছিল না তখন কেঁদে কেঁদে মাথা ফাটাচ্ছিল পাথরে। আবার যখন বেশি খেয়ে গেছে তার সঙ্গে ঝগড়াও হচ্ছে। এই পুজো দিয়েছো ভগবানের? যেদিন এই পুজো করতে পারবে সেদিন ভগবান আসবে। मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला। আপনারা তো নিয়ম ধরে পুজো করেন, ভালোবেসে তো করেন না। রামকৃষ্ণ ঠাকুর মন্ত্রের মও জানতো না, রোজ তার কাছে মা এসে খেয়ে যেত। কেন? সে ভালোবেসে মা মা বলে ডাকত। সোজা সরল মন, মা তুই মায়ের খাওয়াই না, তুই আমায় খাইতে যাবি, আমি খাওয়াই না, মুন্ডু আমি কেটে ফেলবো, কিন্তু খেতে হবে তো। যেদিন এইটা দিয়ে ভগবানকে ডাকতে পারবে, আপনার ঠাকুর ঘরটাও দক্ষিণেশ্বর মন্দির হবে, আপনার ঠাকুর ঘরটাও শ্রীখণ্ডের মন্দির হবে। গোপীনাথ বলছে দিয়ে না আলুটা, না আমি দেবো না। দে বলছি, না আমি দেবো না। দিবি না তো? তাহলে তোর বাবাকে কি আমি বলে দেবো তোমার ছেলের কাছে আমি নাড়ু চেয়েছি, তোমার ছেলে আমার নাড়ু দেয়নি? এই কি কথা? এই কথা বললে কি বাবা আমার আসতে থাকবে? না না না, এই ঝালের মধ্যে যাবো না বাবা। এই না, নাড়ু খেয়ে না। কেন? এতগুলো নাড়ু তোমার বদনে দিলাম, এইটা আবার হাতে কেন দেব? গোপীনাথ বলে রঘুদেব, আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্য। যে আমায় যেমন ভাবে ভালোবাসে তাকে আমি তেমন ভাবে ভালোবাসি। এতগুলো নাড়ু তুই চোখের জলে ভেসে খাওয়াবি, একটা নাড়ু যদি আমি তোকে না খাওয়াই, আমি যে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে করব। তাই এই নাড়ু রঘুনন্দন নাড়ু মন্দিরের বাইরে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছে। সর্বনাশ, ছেলেটা মন্দিরের মধ্যে ঢুকেছে গেল কোথায় বাবা? বাবার মধ্যে কি বই দিয়ে হলো নাকি? হ্যাঁ, কখন ধরে? মন্দিরের মধ্যে কি করে? এই তো রঘু বেরিয়েছে। এই এই ও হাঁটাহাঁটি কেন? ও মা, আজকে তো গোপীনাথ সব মানুষ খেয়ে নিয়েছে। চুপ সাধক মা করে তো অভিনয় সব খেয়ে নি। এই এতক্ষণে বলিতে মন্দিরের মধ্যে কি করে? যখন দেখছি গোপীনাথ আসে না, টপ টপ করে নাম নিজেই খেয়েছে। তুই বিশ্বাস করো আমি নাম খাইনি। খাইনি বলছি তো, নাম খাসনি? আমি খাইনি নাড়ু। মুখ খোল।
ওর মুখ, ও মাইরা মুখ যেই খুলেছে শেষে তো গোপীনাথ নাড়ু খাইয়ে দিয়েছে, সেইটাই দাঁতের ফাঁকে লেগে গেছে। এইভাবে মুখে বলছে মুখের মধ্যে না। ও আচ্ছা শোনো না, সব নাড়ু গোপীনাথ খেয়ে নিয়ে শেষে একটা নাড়ু বাকি ছিল, ওইটা আমার মধ্যে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। গোপীনাথ লক্ষ্য দিয়ে পেল না তো, তোর মুখের মধ্যে নাড়ু দিয়েছে, তাই না? তোর বাবা তোর মজা দেখাচ্ছি না, কীর্তি কথা বলা সব ঘরে বসে তোর মজা দেখাচ্ছি না। আমি কৌটো থেকে নতুন নাড়ু নিয়ে তুলসী পাতা উপরে লাগিয়ে প্রসাদ বানিয়ে খাইয়ে দেবো, তারপর তোর ব্যবস্থা করবো না, আমি যাচ্ছি। মা চলে গেল ঘরে, ওই পথ দিয়ে মুকুন্দ ঢুকে পড়েছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, প্রসাদী নৈবেদ্য আনো দেখি, প্রসাদী নৈবেদ্য আনো দেখি, দেখবো কেমন পুজো দিয়েছ, দেখবো কেমন পুজো দিয়েছ, পদ্ম গন্ধ আছে কিনা, দেখবো কেমন পুজো প্রসাদে পদ্ম গন্ধ আছে কিনা, দেখবো কেমন পুজো দিয়েছ, পদে পদ্ম গন্ধ আছে কিনা, দেখবো কেমন পুজো দিয়েছ। এই পুজো করেছিস? হ্যাঁ? প্রসাদ নিয়ে দেখি পদ্ম গন্ধ বেরোচ্ছে কিনা, পুজো ঠিকঠাক হলো কিনা, যা প্রসাদ নিয়ে রঘুনাথের বলছি একটু বসো, মা প্রসাদ ধরতে গেছে। মা প্রসাদ ধরতে গেছে মানে আজ ওই নতুন মানে বড় ছড়াতে আছে একটা ছোট বাটিতে করে আমাকে দিবে না, পৌঁটো থেকে নাড়ু নিয়ে উপরে তুলসী পাতা লাগিয়ে তোমাকে প্রসাদ বানিয়ে খাওয়া হবে। প্রসাদ বিতরণ করতে করতে শেষ। বাচ্চা ছেলে তো মুখ দিতে কি করে বলবে বাইরে? আমরা বলি না বাচ্চা হচ্ছে নারায়ণ, এই শিশু হচ্ছে নারায়ণ। কেন বলি? সরলতা আছে বলেই না বলি, সরলতা আছে বলেই বলি। তবে মুখ থেকে হঠাৎ করে মিথ্যে কথা বেরোবে। সেই একটা গল্প আছে না, মামলাদার এসছে সকালবেলায় লাঠি বাটি নিয়ে, এই তোর বাবা আছে রে, এই তোর বাবা আছে। সেই সব বাচ্চা ছেলেটা ঘুরছিল, সামনে বলছে বাবা, ছুটতে ছুটতে ভেতরে গিয়েছি, ও বাবা একটা লোক এসছে, বলছে তুমি বাড়ি আছো কিনা। এবার বাপ বুঝতে পেরেছে পাওনা ঘন্টা আদায় করার জন্য এসছে, লাঠি বাটি নিয়ে। এবার বলছে হ্যাঁ বাবা বাড়ি নিয়ে যাও। সে বাচ্চা ছেলে আমার নাচতে নাচতে এসছে, বাবা বলেছে বাবা বাড়ি নেই। এইটা তো সরল কথা, বাবা বলেছে বাবা বাড়ি নেই। রঘুনন্দন বলে হয়েছে কৌটো থেকে নাম লাগিয়ে প্রসাদ বানিয়ে খাওয়াবে। এই তো অপরাধ নেই, এটা সরলতা মনে করে ফেলেছে। ভাই প্রসাদ এরকম করবে কেন? প্রসাদ কি লোকের কাছে বিতরণ করতে করতে শেষ হয়ে গেছে? না না, বিতরণ করলামই বা কাকে? আজকে তো মন্দিরের মধ্যে বসে বসে গোপীনাথই সব নাড়ু খেয়েছে। বাবার সঙ্গে তামাশা না, আমি অংশ করছি না বাবা, আমি সত্যি বলছি গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। গোবিন্দ, তোমার কৃপায় ছেলেটাকে পেলাম, ভাবলাম ভক্ত হবে, প্রথম দিনই মিথ্যা সব নাড়ু নিজে খেয়ে তোমার নামে দোষ দিয়েছি। সত্যি বলছি বাবা, সত্যি বলছি, আমি নাড়ু খাইনি, গোপী নাড়ু সব। উচিত শিক্ষা তোমায় আছে, মন্দিরের মধ্যে বসে বসে মিথ্যা চাপ। রাত্রিরে গিয়ে খুব বকাঝকা করেছে। পরের দিন সকালবেলায় আবার রঘুনন্দনকে ডেকে বলছে, রঘু যাও পুজোটা করে এসো। এবার অনন্তা দেবী গেছে দেখি, স্ত্রী গেছে দেখি, তুমি কেমন বাপ হে? বাচ্চা ছেলে ভুল করেছে, কালকে নয় মিথ্যা কথা বলে নাড়ুগুলো খেয়ে ফেলেছে, বাচ্চা ছেলে মিষ্টিগুলো খেয়ে ফেলেছে, তুমি আজকে আবার টাকা চুক্তি করতে। মুকুন্দ কবিরাজ বলছে যেটা বোঝা সেটা বোঝো না, যাও রান্না করো গিয়ে। আমি বুঝেছি তাই আমি বলছি, ওর আজকের কাজ আছে, ওই জন্য পুজোটা করবে। ঠিক আছে, গোপীনাথের কাজ চলে গেছে, জোর করে পাঠিয়েছে রঘুনন্দনকে মন্দিরের মধ্যে। হ্যাঁ, এবার রঘুনন্দন তো আবার সেই কালকের মতো যাচ্ছে, গোপীনাথ 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 গোপীনাথ, হে গোপীনাথ আজকেও তুমি এলে না।
আচ্ছা ঠিক আছে। জয়নিতা আবার আজকে এলো, আবারও রঘুনন্দন ডাকলো, কিন্তু গোপীনাথ আসছে। রঘুনন্দন গোপীনাথ আসছে না দেখে মন্দিরের উড়ানি ফিরে নিল। আজকে তুমি আমায় ডাকবে না, আমার কাছে আসবে না, আমার মরণের অন্য উপায় জানা আছে। এই বলে গলায় ফাঁস লাগিয়ে যেই মন্দির যাবে, আর কি গোপীনাথ থাকতে পারে? আবার এসেছে রঘুনন্দন নারদে, রঘুনন্দন কে কে মন্দিরের মধ্যে বললো নারদে? আজকে জোর করে রঘুনন্দনকে পাঠিয়েছে হেমন্ত কবিরা, এমনি এমনি নয় নয়রা। মন্দিরে পাঠিয়ে বাইরে দরজার আড়ালে দাঁড়িয়ে রয়েছে হেমন্ত কবিরা। আমার ছেলেকে বললো কাকে গোপীনাথকে নালুগাইছে কি করে সম্ভব? যে ছেলে ছোটবেলা থেকে ভাগবত পাঠ শুনে বড় হয়েছে সে মিথ্যে কথা বললে তো অসম্ভব। আর যে গোপীনাথ আমার হাত ছাড়া পুজো নেয় না, আমার ছেলের হাতে নাড়ু খাবে, এটাও অসম্ভব। কোন অসম্ভবটা সম্ভব হয়েছে আজকে আমি দেখবো। তাই দরজার আড়ালে দাঁড়িয়ে রয়েছে। যেই গোপীনাথ বলেছে রঘুনন্দন নাড়ু দে, চমকে উঠেছে মুকুন্দ গোপীনাথ। কে বললো নাড়ু দে? মন্দিরের মধ্যে কে বললো নাড়ু দে? তাহলে কি সত্যি আমার গোপীনাথ এসছে? আর আমি বাবা হয়ে দেখতে পারবো না আমার ছেলে গোপীনাথকে পুজো করবে? আমি দেখবো, আমি দেখবো। এই বলে দরজা উন্মোচন করে দিয়েছে। আমি অবাক হয়ে গেল। ক্ষীরের নাড়ু হাতের মধ্যে ধাতুর নাড়ুতে রূপান্তরিত হলো। যে গোপীনাথকে আমি বাঁশি সাজিয়ে দিয়ে যাই, এই গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু এলো কি করে? মুকুন্দ কবিরাজ তোমার ছেলের ভক্তির মাধনে আমি বাধা পড়ছি। ক্ষীরের নাড়ু হাতের মধ্যে ধাতুর নাড়ুতে রূপান্তরিত, এই হলো প্রমাণ। তোমার ছেলের মতো ভক্তি ভরে ভালোবেসে বিশ্বাসে দিয়ে আমায় ডাকবে, আমি কার কাছে গিয়ে নাড়ু খাবো, কার কাছে গিয়ে নাড়ু খাবো, কার কাছে গিয়ে নাড়ু খাবো। ছেলে হয়ে বাবাকে গোবিন্দ দর্শন করিয়েছে। মুকুন্দ কৈলাস তো বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে বলে, তুই এমন গুরুকে বলে গোবিন্দ দর্শন দিয়ে করাই সে যে গুরু, সে যে পিতা। আজ পর্যন্ত আমি তোর পিতা ছিলাম, আজকের থেকে তুই আমার পিতা, আজকের থেকে তুই আমার গুরু, আজকের থেকে তুই আমার সব, তুই আমার সর্বস্ব। আপনাদের মনে হলো বা মনে হতেও পারে যে আপনাদের মনোরঞ্জন করার জন্য আমি হয়তো 3 ঘন্টা ধরে একটা মানিয়ে মানিয়ে গল্প বলে গেলাম। না মায়েরা, আমি নিজে চোখে দেখে এসেছি বর্ধমান জেলায় ভগবানের যে কত বিরাট জায়গা রয়েছে আপনারা ভাবতে পারবেন না। এখনো পর্যন্ত সেই অষ্টধাতু গোপীনাথের হাতে ক্ষীরের নাড়ু সাদা হাতে দাগ লেগে আছে। দেখে আসবেন শ্রীখণ্ড গ্রামে গিয়ে। তাহলে যে ভগবান সরল সাদাশীলে ভক্তকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারে, যেদিন আপনার ঠাকুর ঘরে রঘুনন্দনের মতো সরল সাদাশীল মন নিয়ে পুজো দিতে পারবেন, সেদিনই ভগবান আপনার কাছে আসবে। অদ্যপি শ্রীখণ্ডপুরে অর্ধনাদ বাসে করে, অদ্যপি শ্রীখণ্ডপুরে অর্ধনাদ বাসে করে, দেখে যত ভাগ্যবান জনে, ও দেখে যত ভাগ্যবান জনে, কত প্রজেত মদন গেইছি রঘুনন্দন, সেই প্রজেত মদন গেইছি রঘুনন্দন, ওগো এরা সজত নন্দনে ঘনে, ও এরা সজত নন্দনে ঘনে,
এবার বিদায় নিই। আমার মনে রেখেছে সেই গান, এ কি বলি, এই জন্য এরা সংসার করে বা। আচ্ছা ঠিক আছে, গিয়ে দিচ্ছি। আমি রিসেন্টলি সিনেমায় বাবু গৌরাঙ্গের নাম রেখে 3খানা গান গিয়েছি, আর এই গানটি খুবই বিখ্যাত হয়েছে, হিট হয়েছে। এরপরে ঘুরে গান হ্যাঁ। যদিও আমার কণ্ঠে নয়, যে কণ্ঠে বিখ্যাত হয়েছে অরিজিৎ সিং, কিন্তু একই গান আমরা দুজনেই গিয়েছি, আমিও গিয়েছি, উনিও গিয়েছেন। ওনারটা সিনেমার মধ্যে রাখা হয়েছে, আমারটা অ্যালবামের মধ্যে রাখা হয়েছে। আপনারা যদি স্পটিফাইতে অ্যালবামটা দেখেন, অ্যালবামের মধ্যে আমার গাওয়া গানটা আছে। অনেক আছে আমি ইন্দ্রদীপ দাশগুপ্ত মহাশয় সুর করেছেন, রিতম সেন বলে একজন কবি তিনি রচনা করেছেন, আর আমাদের এসবিএফ কোম্পানি থেকে এই গানটি রিলিজ হয়েছে। কম্পিত তরুদল বঞ্চিত বাদল বঞ্চিত শ্যামল মালা, কম্পিত তরুদল বঞ্চিত বাদল বঞ্চিত শ্যামল মালা, নবল কিশোর মম কোমল নীল সম, নবল কিশোর মম কোমল নীল সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, বঞ্চিত তরুদল বঞ্চিত বাদল বঞ্চিত শ্যামল মালা। চলো মিয়া দেখি নাহি হে বলু, চলো মিয়া দেখি নাহি হে বলু, চাঁদের বলু নদের চাঁদের সারু, পরশিয়া মনোহর চিরজন থর থর, মধুকুপি হেদির থয় অবসমর, পরশিয়া মনোহর চিরজন থর থর, মধুকুপি হেদির থয় অবসমর, ছোঁয়া চন্দন হার ফুল সজ্জা বাহার, ছোঁয়া চন্দন হার ফুল সজ্জা বাহার, যোগিনী কণ্টক যারা, নবল কিশোর মম কোমল নীল সম, নবল কিশোর মম কোমল নীল সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। এই গানটা 2-4 দিন রিলিজ হয়েছে, সেই সময় একটা পুলিশ রুম করে এলো। হ্যাঁ, কপিরাইট। ফেসবুকে ছাড়িয়ে যদিও, ফেসবুকে কপিরাইট। লাইসেন্স ভজন